মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে এমন এক অদৃশ্য ও মারাত্মক বিপদ দানা বেঁধেছে যা কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা দিয়ে রোখা সম্ভব নয়। আর সেই বিপদটি হল এমন একজন রাষ্ট্রনায়ক যার পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং রাজনৈতিকভাবে হারানোর আর কিছুই নেই, অথচ যার নিয়ন্ত্রণে রয়েছে একটি আস্ত আধুনিক সেনাবাহিনী। আজকের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক এই ভূমিকাতেই অবতীর্ণ হয়েছেন। গত মার্চ থেকে মধ্যপ্রাচ্য জুড়ে চলা রক্তক্ষয়ী সংঘাতের শেষ ঘটাতে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান একটি রূপরেখা চুক্তিতে সই করেছে। তবে এই শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হল এতে ইসরায়েল কোনো পক্ষ ছিল না। নেতানিয়াহুও সাফ জানিয়ে দিয়েছেন, পর্দার আড়ালের এই চুক্তির শর্ত মানতে তিনি বিন্দুমাত্র বাধ্য নন। পরিস্থিতি আরও জটিল করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা করেছেন, আইডিএফ কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই লেবানন, সিরিয়া এবং গাজায় সামরিক অভিযান ও অবস্থান বজায় রাখবে। অন্যদিকে ইরান এই চুক্তির বাস্তবায়ন ও যুদ্ধবিরতির পুরো দায় চাপিয়েছে ওয়াশিংটনের ওপর। একই সাথে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সীমান্ত যুদ্ধ অব্যাহত থাকায় দীর্ঘ আলোচনার পর অর্জিত এই চুক্তিটি শুরুতেই এক চরম অস্তিত্ব সংকটে পড়েছে। বিদেশের মাটিতে নেতানিয়াহুর এই একগুঁয়েমির মূল উৎস আসলে দেশের মাটিতে তার রাজনৈতিক দুর্বলতা। ইরানের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে বসিত বড় লক্ষ্যগুলো অর্জনে তিনি ব্যর্থ হয়েছেন। আগামী অক্টোবর মাসে ইসরায়েলে সাধারণ নির্বাচন। জনমত জরিপে ভোটাররা তার ওপর অসন্তুষ্ট। তার মাথার ওপর ঝুলছে দুর্নীতির একাধিক মামলা। অন্যদিকে বর্তমান জোট সরকারকে টিকিয়ে রাখতে তিনি এমন কিছু কট্টরপন্থী মন্ত্রীদের ওপর নির্ভরশীল যারা রাজনৈতিকভাবে খোদ নেতানিয়াহুর চেয়েও চরমপন্থী। এমন পরিস্থিতিতে মার্কিন মধ্যস্থতায় হওয়া কোনো চুক্তি মেনে নেওয়া নেতানিয়াহুর জন্য কেবল অপ্রীতিকরই নয়, বরং রাজনৈতিকভাবে আত্মঘাতী। কারণ এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তায় কোনো দৃশ্যমান সাফল্য এনে দিচ্ছে না। ফলে টিকে থাকার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করাই এখন তার একমাত্র পথ। ওয়াশিংটন তেহরান চুক্তিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান না করেও তা নিখুঁতভাবে নস্যাৎ করার একটি কৌশলগত পথ নেতানিয়াহুর সামনে খোলা রয়েছে। দক্ষিণ লেবাননে বর্তমানে ইসরায়েলি সামরিক অভিযান পুরো দমে চলছে, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে। এই সংঘাতের ধারাবাহিকতা ইরানকে আবারও একটি সরাসরি যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে। তেহরানের আলোচকদের মতে, চুক্তিতে সরাসরি উল্লেখ না থাকলেও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছিল এই সমঝোতার মূল ভিত্তি। এখন ওয়াশিংটন যদি তার মিত্র ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয় এবং লেবাননে হিজবুল্লাহর ক্ষয়ক্ষতি বাড়তেই থাকে, তবে ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ফলে নেতানিয়াহুকে নিজে থেকে চুক্তিটি ছিঁড়ে ফেলতে হবে না। লেবাননে বর্তমান হামলা চালিয়ে গেলেই ইরানের প্রতিক্রিয়ার মাধ্যমে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে ভেস্তে যাবে। কূটনীতির ভাষায় এমন কিছু পক্ষ থাকে যারা কোনো চুক্তির অংশ না হয়েও কিংবা কোনো ভেটো দেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা না রেখেও পুরো প্রক্রিয়াটি ধূলিসাৎ করে দিতে পারে। এদের বলা হয় স্পয়লার বা চুক্তি বিনষ্টকারী। নেতানিয়াহু এখন ঠিক সেই চরিত্রেই অভিনয় করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন চাইছে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে। কিন্তু নেতানিয়াহুর হিসাব আলাদা। তিনি মনে করছেন, হিজবুল্লাহ বা ইরানকে পুরোপুরি নিষ্ক্রিয় না করে এখনই হোয়াইট হাউসের বেঁধে দেওয়া সময়ে যুদ্ধ থামালে ইসরায়েলের সামরিক উদ্দেশ্য ব্যর্থ হবে। কোনো সংকটের মূল পক্ষকে চুক্তির বাইরে রেখে কেবল তাদের নীরবতার উপর বাজি ধরে যে শান্তি চুক্তি করা হয়, তা কতটা ভঙ্গুর ও টেম্পোরারি হতে পারে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি তারই এক জ্বলন্ত প্রমাণ।